এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বক্রেশ্বর। এই উষ্ণ প্রশমনের এখানে এসে এখন আমরা এই বট গাছের তলায় বসে রয়েছি। এই যে এখানে দেখা যাচ্ছে জল একেবারে ফুটছে, ধোয়া উঠছে কিনা। খেজুর গুড়, পাটালি, একদম খাঁটি পাটালি, একদম সামনে বানানো। ট্রেন এখন লেট 6 ঘন্টা 1 মিনিট। গুড মর্নিং। আজকে হলো তারাপীঠের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা আজকে যাব হচ্ছে, সকাল সকাল উঠে পড়েছি, উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে যাব হচ্ছে এখান থেকে বক্রেশ্বর। মা এসেছে, তো মা বলছে যে এসেছি যখন পুরোটা ঘুরেই যাব, আবার কবে আসতে পারবো কোনো ঠিক নেই। তো যার জন্য আমরা আজকে বেরিয়ে যাব হচ্ছে বক্রেশ্বর। এখন যাব বক্রেশ্বর। তো বক্রেশ্বরে অনেক কিছু দেখার আছে, আমিও যাইনি কোনোদিন, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখন বেরোবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। তো আজকে হচ্ছে আমাদের তারাপীঠের লাস্ট ডে, সেকেন্ড ডে, লাস্ট ডে। আজকে রাত্রের ট্রেন। তো আজকে সারাদিনটা যার জন্য পুরো প্ল্যান করা রয়েছে, বক্রেশ্বর ঘুরবো, আরও যদি কিছু ঘোরার থাকে এগুলো সমস্তটা ঘুরবো আজকে। তো আজকে সেকেন্ড ডে স্টার্ট হচ্ছে বক্রেশ্বর দিয়ে। এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বক্রেশ্বর। তো এখানে বক্রেশ্বর মানে তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়ার জন্য মানে অটোতে করে গেলে 1500 টাকা, আর যদি কারে যাওয়া হয় তাহলে হচ্ছে 2000 টাকা। তারপর আরও অনেকে আছে, ওমিনি ভ্যান আছে, ওমিনি ভ্যানেতে গেলে তারা চার্জেসটা আলাদা। আমরা অত জিজ্ঞেস করিনি, আমরা অটোটাই বুক করেছি। তো অটোতেই যাব, অটোতে 1500 টাকা লাগছে। তো আমরা এটা বাজেট ট্রিপ করছি, এটাই বেস্ট আর কি। তো এখন অটো এসে গেছে, অটোতে করে এখন যাচ্ছি বক্রেশ্বর। এখন রয়েছি, এটা হচ্ছে গনপুর ফরেস্ট। কি সুন্দর চারিদিকটা, পুরো দুই পাশে এরকম জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন লাটাগুড়ি যাচ্ছি। লাটাগুড়ির জঙ্গল অবশ্য এর থেকে অনেক ঘন, আর লাটাগুড়ির জঙ্গলে বন্য জীবজন্তুর ভয় আছে। এখানে কিন্তু কোনো বন্য জীবজন্তুর ভয় নেই, আর জঙ্গল অত ঘনও নয়, কিন্তু রাস্তাটা খুব সুন্দর, দেখে মনে হচ্ছে যেন লাটাগুড়ি যাচ্ছি। গাজল ডোবা না? হ্যাঁ ঠিক, বাবান বলছে এটা গাজল ডোবা। একদম ঠিক, গাজল ডোবা। এটা কি নদী গো দাদা, এটা কি নদী? চলে এসেছি এখন বক্রেশ্বর। এটা হচ্ছে স্ট্যান্ড। এখন যাচ্ছি ভেতরে মন্দিরের দিকে। বললো এখানেও নাকি মন্দির আছে, সতীপীঠের একটা পীঠ নাকি, দুর্গা মন্দির আছে। তো আমরা এখানে পুজো দেবো না, যেহেতু সকাল সকাল এসেছি, সেইভাবে কেউ পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি। তো জাস্ট দেখবো, দেখে বেরিয়ে যাব। এই হলো টিকিট কাউন্টার। এখানে হচ্ছে পার্কিং টিকিট, উষ্ণ প্রশমনে স্নান করতে যাওয়ার টিকিট, মন্দিরে যাওয়ার টিকিট, সমস্ত কিছু এখান থেকেই কাটতে হয়। আর মন্দিরে যাওয়ার জন্য বা উষ্ণ প্রশমনে স্নান করার জন্য 5 টাকা করে টিকিট। উজ্জ্বল টিকিট করে নিয়েছে, টিকিট হয়ে গেছে আমাদের। এবার আমরা ভেতরে যাব।
এখানে যে এত লোক, এই সবাই এই উষ্ণ প্রসবনে স্নান করে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছে। এই এত অসংখ্য লোক, বয়স্ক মানুষ থেকে শুরু করে প্রত্যেকে, ছোট থেকে বড়, প্রত্যেকে এই মানে এই উষ্ণ প্রসবনে স্নান করছে, স্নান করে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে। বলে নাকি এখানে এই জলে স্নান করলে শরীরের ব্যথা বেদনা, জয়েন্ট পেন সব কিছু নাকি কমে যায়। মাটির তলা থেকে এই গরম জলটা উপরে উঠে আসছে, আর যেখানে মানুষ সবাই স্নান করছে সেখানে এই গরম জলটাই যাচ্ছে স্নানের জায়গায়। মাটির তলায় কোনো গ্যাস আছে বা কোনো সায়েন্টিফিক কারণের জন্যই এই মাটির তলা থেকে গরম জলটা উপরে উঠে আসে। আর বিভিন্ন জায়গায় এরকমভাবে ঘিরে ঘিরে জলাশয়ের মতো করে জলটাকে সংরক্ষণ করছে। এখানে দেখা যাচ্ছে জল একেবারে ফুটছে, ধোঁয়া উঠছে কিনা। এই হলো মা দুর্গা আর শিবের মন্দির, যেটা বলেছিলাম সতীপীঠের এক পীঠ। এই হলো মা দুর্গার মন্দির, এর পেছনেই শিবের মন্দির। এখানেও অনেকে পুজো দিচ্ছে, আমরা জানতাম না, সেজন্য আমরা কোনো পুজো দেবো না, খালি দর্শন করেই চলে যাব। আর এই হলো শিবের মন্দির, বিশাল লাইন। এখানেও কিন্তু অনেকেই পুজো দিচ্ছে লাইনে দাঁড়িয়ে, দেখলাম প্রচুর লাইন, কত মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে শিবের। এখানে আমি আর মা দুজনেই কপালে একটু তিলক করে নিলাম, সবাই করছে তো আমি আর মা দুজনেও এখানে করে নিলাম তিলক কপালে। উষ্ণ প্রসবনের এখানে এসে এখন আমরা এই বট গাছের তলায় বসে রয়েছি। মা খাচ্ছে চা, লিকার চা। লাল চা খাবে, খাও। গাছটা কি সুন্দর না? আমরা বসে আছি বট গাছের তলায়। উজ্জ্বল আর ছেলে এখনো আসেনি। হ্যাঁ, বসার জায়গাটা খুব সুন্দর, অনেক বিশাল বড়, মানে সবাই চারিদিক দিয়ে বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, না আমরা যে এই ঘুরে টুরে সেখানটায় বসেছি, বেশ আরাম লাগছে, ছাওয়াটা ভালো। আমার ইচ্ছা করছে না। এখানে ঘোরা আমাদের কমপ্লিট, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। খেজুর গুড়, হ্যাঁ দেবে, ওই তো দারুণ টেস্ট একদম। এখানে তৈরি করছে, যাওয়ার পথে দেখে গেছিলাম যে এখানে তৈরি হচ্ছে বলে, যার জন্য ঠিক করে রেখেছিলাম ফেরার পথে এখান থেকে খেজুর গুড় নিয়ে যাব। এখানে রাস্তার ধারে অনেকেই এরকম খেজুর গুড় বিক্রি করছে, এরা এখানে সামনে বানাচ্ছে, বানিয়ে বিক্রি করছে। যাওয়ার সময় দেখে গিয়েছিলাম যে খেজুর গুড় বানানো হচ্ছে, সকাল সকাল আসলে একদম সামনে গুড় বানানো দেখতে পাওয়া যায়। তো আমরা তার জন্য ঠিক করে রেখেছিলাম যে ফেরার পথে গুড় নিয়ে যাব, কারণ এইরকম খাঁটি গুড় আমাদের ওইদিকে পাওয়া যায় না। পাটালি, একদম খাঁটি পাটালি, একদম সামনে সামনে বানানো। 2 কিলো খেজুর মানে ঝোলা গুড়, আর এটা হচ্ছে বাটি, গুড়ের বাটি হচ্ছে কত নিলে মা? 1 কিলো, 1.5 কিলো। বক্রেশ্বর থেকে ফিরে আগে লাঞ্চ করে নিয়েছি, দিয়ে এখন এসেছি তারাপীঠ মহাশ্মশানে। আজকে চলে যাব, কিন্তু তারাপীঠ মহাশ্মশানে আসা হয়নি, সেই জন্য এখন এসেছি তারাপীঠ মহাশ্মশানে। আর শ্মশানের পাশে এই হলো দ্বারকা নদী, যেটা আগের ভিডিওতে ব্রিজের ওপর থেকে দেখিয়েছিলাম, আর আজকে একদম সামনে থেকে দেখাচ্ছি।
এখন শ্মশানে ওপেন আর মরা পোড়ানো হয় না, এখন এরকমভাবে বানিয়ে দিয়েছে শ্মশান, যা মরা পোড়ানো হয় এর ভেতরে, চিমনিও রয়েছে, আবার কাঠেও দাহ করা হয়, কিন্তু এর ভেতরে কোনো ওপেন আর মরা পোড়ানো হয় না। এটা শ্মশানের বলি হয়। এখানে বামা খাপার মেন সেটা ছিল। শ্মশানের মধ্যে এখন বাচ্চাদের এন্টারটেইনের জন্য এরকমভাবে ফটো তোলা হয়। এইবার তারাপীঠ এসে দেখলাম যে সব কিছুর মধ্যেই ব্যবসা, মন্দিরেও ব্যবসা, শ্মশানের মধ্যেও ব্যবসা, সব কিছুর মধ্যে একটা ব্যবসা। তারাপীঠের যে মাহাত্ম্যটা, মন্দিরের যে মাহাত্ম্য, শ্মশানের যে মাহাত্ম্য, সেটাই নষ্ট করে ফেলেছে। এক সময় এই শ্মশানে মানুষ আসতে ভয় পেত, আর এখন সেই শ্মশানেই ব্যবসা করছে। চলো, অনেক হয়েছে, তাহলে কেন দোকানটা কিনে নিন না একেবারে, যত আছে দোকানদারকে বলুন। কষ্ট লাগছে ওই খাবার দেখে খাচ্ছে, তাই দেখে। আজকে রাত্রি 11টায় ট্রেন, তাই এখন এসেছি মন্দিরে সন্ধেবেলা, যে মাকে প্রণাম করলাম, প্রণাম করে মাকে জানালাম মা আজকে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো আর ভালো রেখো। এই পুচকেটা এখন এখানে পুচকা খাচ্ছে, ওর পুচকা দেখলেই ওর পুচকা খেতে ইচ্ছা করে, দাঁড়িয়ে পড়েছে, দেখেই বলে আমি পুচকা খাবো। এখানে নিয়েছি মটন কষা, অলরেডি ফ্রাইড রাইস খাবার শুরু হয়ে গেছে, মটন কষা দিয়ে ফ্রাইড রাইস, আর তার সাথে পনির খাচ্ছে এখন মেঘরাজ। মা খাচ্ছে রুটি পনির। ডিনার করে এসে একবার চেক করলাম ট্রেন কত দূর, দেখি ট্রেন 6 ঘন্টা লেট, ট্রেনের টাইম দেখাচ্ছে ভোর 4:30টায়, সেই জন্য এখন 3:30 বাজে, এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্টেশনে। ট্রেন এখন লেট, 6 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে। 4:30টায় আসার কথা ছিল, রাত্রে 11টার ট্রেন, এখন আসছে 4:30টায় আসার কথা ছিল, এখন আসবে হচ্ছে কটায়, 4:55-তে। 6 ঘন্টা 1 মিনিট লেট। এই ঠান্ডার মধ্যে এখন সব এই প্ল্যাটফর্মে বসে রয়েছি, সারা রাত তো কারোর ঘুম নেই, যে ট্রেন আরও লেট হলো কি না, না একই টাইম রয়েছে, সেইটাই বারবার অ্যাপ খুলে খুলে দেখছি, আর সারা রাত জাগা। এই বাচ্চাটা একটু ঘুমিয়ে পড়েছিল, ওকেও এই ভোর 3টের সময় উঠিয়ে ওকেও নিয়ে আসা হয়েছে, ওরও বেচারা ঘুম হয়নি, মুখটা একদম বেজার করে রেখেছে। তো ফাইনালি আমাদের ট্রেন এসেছে, এখন মনে হচ্ছে কতক্ষণে ট্রেনে উঠবো, উঠে শোবো আর কতক্ষণে বাড়ি পৌঁছাবো। ট্রেন লেট হলে সত্যি আমার খুব বিরক্ত লাগে, কার কিরকম লাগে আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড বিরক্ত লাগে ট্রেন লেট হলে। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে ট্রেন লেট হলে। এখন বাজে 12:30, নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।